এসএসসি এক্সাম 2022 সেই ইংলিশ সাজেশন বা ইংলিশের বিষয়ে কিছু কনসালটেশন বা পরামর্শ নিই। আমি যেহেতু ইংরেজি পড়াই, অনেক স্টুডেন্ট অনেক গার্ডিয়ান আমার সাথে যোগাযোগ রাখে যে ইংরেজির ব্যাপারে কোনো পরামর্শ অথবা আমার যেটা জানা আছে সে বিষয়ে আমি যদি কিছু শেয়ার করি। তো আমার যেটা ব্যক্তিগত মতামত সেটি হচ্ছে, বর্তমান যে সিলেবাস প্রণীত হয়েছে খুবই শর্ট সিলেবাস। ইংলিশ ফার্স্ট পার্টে 50, সেকেন্ড পার্টে 50। আমি মনে করি কোনো একজন স্টুডেন্ট যদি চায় তাহলে স্মার্ট একটি রেজাল্ট করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ ভালো রেজাল্ট করার জন্য একটা সুবর্ণ সুযোগ বর্তমান সময়ে। এই শর্ট সিলেবাসে যদি একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট না করতে পারে, তার জন্য এটা একটা অত্যন্ত বাজে পরিস্থিতি হবে। কারণ 50 মার্ক ফার্স্ট পার্টে, সেখানে রাইটিং পার্টে থাকছে আপনার 20 এবং কম্প্রিহেনশন বা প্যাসেজের পার্ট থেকে থাকছে 30। ভালো একটা রেজাল্ট করার একটা সুবর্ণ সুযোগ যাইতেছে। একটা ইমেল, একটা ডায়ালগ, একটা প্যারাগ্রাফ, এই তিনটা বিষয় মিলে 20, এবং প্রত্যেকটা আইটেমই খুব ইজি এবং সফট। ভালো স্ক্রিপ্টে লেখার জন্য, স্ক্রিপ্টে ভালোভাবে লেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং লজিক্যাল। আর সেকেন্ড পার্টের কথা যদি বলি, সেখানে রাইটিং এ থাকছে 20, একটা সিভি এবং একটা অ্যাপ্লিকেশন, 10 + 10 20, আর 30 থাকছে গ্রামাটিক্যাল। সেখানে ধরেন ট্যাগ কোয়েশ্চেন, চেঞ্জিং, এই জাতীয় বিষয়গুলা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পাংচুয়েশন মার্ক, সবচেয়ে ইজি আইটেমগুলো এখানে প্রোভাইড করা হয়েছে। দীর্ঘ 2 বছর স্টাডি করার পরে 100 মার্কের সিলেবাস 50 মার্কে আনার পরে এরপরেও স্টুডেন্টদের ভালো করার জন্য বিশাল একটা সুযোগ। তাই কোনো স্টুডেন্ট যদি মনোযোগ দিয়ে পড়ে, আমি বিশ্বাস করি তাহলে সে অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে। জুন মাসের 19 তারিখে যদি এক্সাম হয়, আজকে হচ্ছে 9 তারিখ, তার মানে আরো 1 মাস 10 দিন, 40 দিন সময় আছে। ভালো করার জন্য এই 40 দিন বিশাল একটি সময়। এখন থেকে যদি টেস্ট পেপার বা মডেল কোয়েশ্চেন অথবা গভর্নমেন্ট টেক্সটটা যদি খুলে একজন স্টুডেন্ট এই 40 দিন রেগুলার স্টাডি করে, অবশ্যই সে ভালো একটা রেজাল্ট করবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যান্ড নো সাসপেকশন। 100% গ্যারান্টি দিয়ে, ওয়ারেন্টি সহ বলা যায় যে ভালো একটি রেজাল্ট করার একটা সুবর্ণ সুযোগ যাইতেছে এখন। এই জন্য আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা গভর্নমেন্ট টেক্সট থেকে সিন প্যাসেজ গুলা পড়তে হবে, 5 থেকে 7টা প্যাসেজ, এবং আনসিন কয়েকটা প্যাসেজ, টোটাল 10টা প্যাসেজ পড়তে হবে। আর তার সাথে রাইটিং পার্ট গুলাকে একটু ডেভেলপ করতে হবে। কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কত ওয়ার্ডের লিখতে হবে, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তার হেডিংটা কি হবে, বডিটা কি হবে, বা ক্লোজিং পার্টটা কি হবে, এই টোটাল বিষয়গুলা শেষ করতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট হয়তো করোনা ভাইরাসের কারণে টিউশন নিতে পারে নাই ঠিক মতো বা পড়তে পারে নাই। আমি মনে করি এখন থেকে তাদের যে কোনো সোর্সে পড়াটা শুরু করা উচিত। কারণ ভালো রেজাল্ট করার জন্য টিউশনটাও মাস্ট। টিউশন বলতে আপনার যে বাইরের লোকের কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না। আপনার ফ্যামিলিতে যদি কেউ থাকে, আপনার কলিগ, অথবা আপনার যদি বন্ধু বান্ধব পরিচিত কেউ থাকে, তার কাছ থেকেও আপনি নিতে পারেন। দ্যাটস ইট, এটা কোনো ব্যাপার না। মানে যে ভালো জানে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। দিস ইজ ইউর ডিউটি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, 5টা অ্যাপ্লিকেশন, 5টা ইমেল, 5টা সিভি পড়লে একজন ছাত্র অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর এখন থেকে পড়ার জন্য প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা একজন ছাত্রছাত্রীর পড়াশোনা করতে হবে। কমপক্ষে 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা। তাহলে এই 40 দিন যদি সে স্টাডি করে, অবশ্যই সে একটা স্মার্ট রেজাল্ট আনতে পারবে। আই স্টিল বিলিভ, আমি এটা এখন বিশ্বাস করি, এবং স্মার্ট একটি রেজাল্ট আনতে পারবে। আর আমার প্রত্যেকটি স্টুডেন্ট ভাই বোনদের মাথায় রাখতে হবে যে ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিকের রেজাল্টের উপরই আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বুয়েট, মেডিকেল বা যে যেখানে পড়তে চায়, বা ডেন্টাল, সবকিছুর এখান থেকে এক্সামটার যে প্রিপারেশন নেওয়ার যে সিস্টেমটা এখান থেকেই শুরু হয়। অতএব জেএসসি পরীক্ষা আপনি কতটুকু ভালো করেছেন বা খারাপ করেছেন এই বিষয়টা বাদ দিয়ে আপনার এসএসসি এবং এইচএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এই 2টা সার্টিফিকেটকে ফোকাস করতে হবে। এবং এখানে আপনি যেই সাবজেক্টে যতটুকু দক্ষতা অর্জন করতে পারবেন, অনার্স বা মাস্টার্সে গিয়ে এটার একটা ইফেক্ট আপনার উপরে পড়বে। কারণ আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, বিশ্ববিদ্যালয়ে আপনি যেই সাবজেক্টে পড়তে চান, এই সাবজেক্টে আপনার একটা স্ট্যান্ডার্ড মার্ক থাকাটা জরুরি। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি আগে ভর্তি পরীক্ষা দিয়ে অ্যাডমিশনে চান্স পাবেন, দেন আপনি সাবজেক্ট চুজ করবেন বা সিলেক্ট করবেন। এই জন্য আমি বেসিক্যালি মনে করি সেটি হচ্ছে বিশেষ করে স্পেশালি ম্যাথ এবং ইংলিশে ফোকাস করতে হবে। আর যারা গ্রুপের সাবজেক্ট, অ্যাকাউন্টিং অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যার যেটা আছে সেটা সে ফোকাস করবেন। অতএব যেহেতু আমি ইংরেজি পড়াই,
ইংরেজির সাথে আমি রিলেটেড, আমি আমার ইংরেজিটা নিয়ে কথা বললাম যে আপনারা রাইটিং সাইডটাকে ডেভেলপ করেন। রাইটিং সাইডে প্রায় 50 মার্ক, 100 মার্কের ভিতরে রাইটিং সাইডই পড়ছে 50, 2 পার্ট মিলে। অতএব আর রাইটিং সাইডগুলো খুব ইজি এবং সফট। একজন স্টুডেন্ট যদি ভালো কিছু করতে চায়, এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ। 2020 হবে মাইলস্টোন বা মাইল ফলক। ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করার পেছনে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াবে। রিজনেবল রিজন হবে এটা। তাই এখন থেকে 40 দিন যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্রছাত্রী ফুল একটা ইন্টেনশন নিয়ে স্টাডি করে, ডেফিনেটলি সে শাইন করবে। আই ক্যান চ্যালেঞ্জ। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা স্টুডেন্ট অথবা যারা আমাকে চিনে ভালোবাসে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম। যদি কারো ভালো লাগে আমাকে ইন্সপায়ার করবেন, আর যদি ভালো না লাগে সেটা স্কিপ করতে পারেন। আর বিশেষ করে যদি আমার পরিচিত বা আমাকে যারা চিনেন, যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয়, মনে করেন যে না আমি এই ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবো বা ট্যাকেল দিতে পারবো, অবশ্যই আমার সাথে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি নেক্সট টাইম আপনাদের সাথে যোগাযোগ করব। দ্যাটস অল।